যে সকল প্রতিষ্ঠানগুলো কিতাব বিভাগ নিয়ে কাজ করতে চাচ্ছে, অনেকেই আমরা এরকম বলি যে ছাত্রগুলো মনোযোগী না, ছাত্রগুলো পড়ে না, ছাত্রগুলো ঠিকমতো মুআদ্দাব না, কেউ দুষ্টামি করবে না, সবাই সুন্দর মতো নামাজে বসে যাবে, খানার সময় কেউ কথা বলবে না, ঘুমের সময় কেউ কথা বলবে না। শিক্ষার্থী এমন হবে একেবারে সে ফেরেশতা, যেরকম সে মঙ্গল গ্রহ থেকে মাত্র চলে আসছে। এই যে 12, 13, 14, 15 বছরের একটা বয়স, এই বয়সের শিক্ষার্থীরা আসলে কি চায়? আমরা যদি এই শিক্ষার্থীদেরকে নিজেদেরকে উজাড় করে দিয়ে তাদেরকে ভালোবাসতে পারি, তাদেরকে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রাখতে পারি, তাদেরকে ইলমের সাথে সম্পৃক্ত রাখতে পারি, তাহলে আশা করি আমাদের কিতাব বিভাগ থেকে ছাত্র ঝরার সংখ্যা অনেক কমে যাবে। আমরা অনেকবার বলেছি, বর্তমান যুগে ভালো শিক্ষক হওয়ার জন্য আপনাকে সাইকোলজিস্ট হতে হবে। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত কিতাব বিভাগের শিক্ষক যারা, তাদের জন্য আমাদের একটি বিশেষ অনুরোধ রয়েছে। সাধারণত দেখা যায় আমাদের বাংলাদেশে যেই পরিমাণ হিফজুল কোরআন বিভাগ এবং নুরানি বিভাগের শিক্ষার্থী রয়েছে, ওই পরিমাণ শিক্ষার্থী কিন্তু কিতাব বিভাগে আমাদের নেই। অর্থাৎ আপনারা যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, হিফজুল কোরআন বিভাগ এবং নুরানি বিভাগের শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণ কিতাব বিভাগে না গিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাধারায় সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এই জায়গায় আমরা যারা শিক্ষকগণ রয়েছি, তারা যদি একটু সহযোগিতা প্রকাশ করি, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানগুলো কিতাব বিভাগ নিয়ে কাজ করতে চাচ্ছে, আমরা যদি ওই সকল প্রতিষ্ঠানের কিতাব বিভাগের শিক্ষার্থীদেরকে একটু প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রাখার চেষ্টা করি, তাদেরকে আমরা ইলমের যেই ফাজাইল ফজিলত এগুলো তাদের সামনে মেলে ধরার চেষ্টা করি। অর্থাৎ একজন শিক্ষার্থী সে যেন প্রতিষ্ঠানে শিক্ষকের কাছে নিজেকে নিরাপদ মনে করে। পক্ষান্তরে আমরা অনেক সময় দেখতে পাই, অনেকেই আমরা এরকম বলি যে ছাত্রগুলো মনোযোগী না, ছাত্রগুলো পড়ে না, ছাত্রগুলো মানে ঠিকমতো মুআদ্দাব না। তো এই জায়গায় যদি আমরা এই গ্যাপটা পূরণ করতে পারি, আমার কাছে যদি 50 জন ছাত্র থাকে, 100 জন ছাত্র থাকে, এই 100 জনের মধ্যে কিছু ছাত্র অমনোযোগী থাকবে, এটা স্বাভাবিক। কিছু ছাত্র একটু নিয়মের বাহিরে চলবে, এটা স্বাভাবিক। কিছু শিক্ষার্থীর মেধা প্রাথমিক পর্যায়ের হবে, এটা স্বাভাবিক। আমরা যদি এই শিক্ষার্থীদেরকে নিজেদেরকে উজাড় করে দিয়ে তাদেরকে ভালোবাসতে পারি, তাদেরকে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রাখতে পারি, তাদেরকে ইলমের সাথে সম্পৃক্ত রাখতে পারি, তাহলে আশা করি আমাদের কিতাব বিভাগ থেকে ছাত্র ঝরার সংখ্যা অনেক কমে যাবে এবং আমাদের নুরানি হাসখানা শিক্ষার্থীরা অটোমেটিকলি কিতাব বিভাগে উন্নীত হবে। সম্মানিত শিক্ষকদেরকে আমি একটা বিষয় খুবই গভীরভাবে উপলব্ধি করার অনুরোধ করব। সেটা হলো, আপনার কাছে যেই শিক্ষার্থী যেই বয়সে পড়ছে, 24 ঘন্টা আবাসিক থেকে সারাদিন পড়া, পড়া, পড়া আর পড়া। এখানে সকালেও শিক্ষকের নিগরানি, বিকালেও শিক্ষকের নিগরানি, রাতেও শিক্ষকের নিগরানি। ঠিক ওই সময় তার সমবয়সী একজন শিক্ষার্থী যখন অন্য কোনো জাগতিক প্রতিষ্ঠানে পড়ে, তখন সে কিন্তু এত চাপের শিকার হয় না, তার কিন্তু এত পড়তে হয় না। পক্ষান্তরে মাদ্রাসায় যে শিক্ষার্থী পড়ে, তার যেই পরিমাণ লেখাপড়া করতে হয়, এই সিচুয়েশন আমরা যদি আমাদের শিক্ষার্থীদেরকে একটু সাপোর্ট দেই, একটু সহানুভূতিশীল তাদের প্রতি হই, তাদেরকে একটু সহযোগিতা করি, যেন তার ভিতরের যেই কষ্ট, অর্থাৎ তার সাথের একটা বন্ধু অথবা তার সাথের একটা খালাতো ভাই অথবা তার সাথের একটা চাচাতো ভাই, সে পর্যাপ্ত পরিমাণ খেলার সুযোগ পায়, পর্যাপ্ত পরিমাণ রিল্যাক্সের সুযোগ পায়, পর্যাপ্ত পরিমাণ নিজের জীবনকে এনজয় করার সুযোগ পায়। এই সুযোগটা এই বয়সী শিক্ষার্থী পাচ্ছে না। তো এই সুযোগটা সে না পেয়ে জীবনে সে পিছিয়ে যাচ্ছে না, এই বুঝ, এই সমাজ যদি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে দিতে পারি, তাহলে আশা করি শিক্ষক হিসেবে যেরকম আমার জনপ্রিয়তা বাড়বে, ছাত্রদের মধ্যে আমার ভালোবাসা বৃদ্ধি পাবে, ঠিক তদ্রূপ প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাবে। দিন শেষে আলেম হওয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে। আমরা আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। সম্মানিত শিক্ষকদেরকে আমরা অনুরোধ করব, বিশেষ করে কিতাব বিভাগের শিক্ষকদেরকে, যে আমরা এই জায়গায় একটু ফোকাস হই, আমরা আরও প্রফেশনাল হই। আমরা এমনটা মনে না করি যে একজন শিক্ষার্থী সে একেবারে মানে সব শিক্ষার্থী আমার কাছে আসবে, সে ফেরেশতার মতো, কেউ দুষ্টামি করবে না, ছুটির পরে সবাই সুন্দর মতো নামাজে বসে যাবে, খানার সময় কেউ কথা বলবে না, ঘুমের সময় কেউ কথা বলবে না, সবাই একেবারে সবাই একটা নিয়মের মধ্যে চলবে, সুশৃঙ্খলভাবে চলবে। বিশেষ করে নিচের দিকে, অর্থাৎ তাইসির মিজানে বা মাদানী নেসাব যদি ধরেন, সেখানে প্রথম বর্ষে এই প্রবলেমগুলো বেশি হয়। অনেক সময় শিক্ষকদের তাকাজা থাকে যে শিক্ষার্থী এমন হবে একেবারে সে ফেরেশতা, যেরকম সে মঙ্গল গ্রহ থেকে মাত্র চলে আসছে, তার ব্রেনের মধ্যে
কোনো দুষ্টুমি নাই, সে সম্পূর্ণ লেখাপড়ার প্রতি মনোযোগী, এমনটা আমরা শিক্ষকরা অনেক সময় আশা করে থাকি। আশা করাটা দোষের না। কিন্তু ভাই বিষয়টা হলো এই যে ১২, ১৩, ১৪, ১৫ বছরের একটা বয়স, এই বয়সের শিক্ষার্থীরা আসলে কি চায়? আমরা অনেকবার বলেছি বর্তমান যুগে ভালো শিক্ষক হওয়ার জন্য আপনাকে সাইকোলজিস্ট হতে হবে। শুধু পড়ালে হবে না, আপনাকে মনস্তাত্ত্বিক বিদ্যা জানতে হবে। শিক্ষার্থীর চোখ দেখে তার হৃদয়ে পড়ার দক্ষতা থাকতে হবে। বর্তমান যুগে যেই শিক্ষক শিক্ষার্থীর চোখ দেখে শিক্ষার্থীর হৃদয়ের পাতা পড়ে শিক্ষার্থীকে এক্সপ্লেইন করতে পারে, শিক্ষার্থীকে তার জীবনটা বুঝাতে পারে, ওই শিক্ষকের কাছে শিক্ষার্থীরা অনেক বেশি পড়ে আনন্দ পায়। এখনকার সময়ে দেখবেন মোটিভেশনাল অনেক স্পিকার আছে, যাদের কথায় মানুষ অনুপ্রাণিত হয়, যাদের কথায় মানুষ অনেক বেশি উদ্যমী হয়। আমি শিক্ষকদেরকে বলব, ঠিক আপনারা অর্থাৎ আমরা যারা শিক্ষক, আমিও একজন শিক্ষক, আমরা যারা শিক্ষক আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের পড়ার চেতনা জাগ্রত করার জন্য। আমরা শিক্ষার্থীদের সাথে কখনোই দ্বিমুখী আচরণ করব না। অর্থাৎ শিক্ষার্থী সে পড়তে চাবে না, সে দুষ্টামি করতে চাবে, নামাজের পরে যথাসময়ে ক্লাসে বসতে চাবে না, খাবারের টাইমে কথা বলতে চাবে, এটা খেয়াল রাখবো। এটা একজন শিক্ষার্থীর একটা স্বাভাবিক নেচার, স্বাভাবিক আচরণ। এটা অস্বাভাবিক আচরণ না। যাই হোক, অন্য আরেকদিন হয়তো অনেক কথা বলবো ইনশাআল্লাহ আমরা। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।